আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা বরাবর মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, তা হচ্ছে একটা 5 in ইনভার্টার। যে ইনভার্টার নিয়ে কি কাজ করা হয়, কিভাবে কাজ করতে হয়, কি কি চলে, এটা কত ওয়াট, এটা আসলে নষ্ট হয় কেন, বা কি করলে ভালো দিন অনেকদিন টিকে এবং নষ্ট হলে রিপেয়ারিং যোগ্য কিনা, এই সকল বিষয় কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। পাশাপাশি চেষ্টা করব এটা খোলার ভিতর অবস্থানটা দেখানোর জন্য, এটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট। এমনকি আমাদের এখানে সার্ভিস সেন্টার আছে যেখানে আমরা এই কাজগুলো করে থাকি। ইনভার্টারের যত ধরনের প্রবলেম অর্থাৎ আমরা এখানে সমাধান করার চেষ্টা করি। আমাদের সেই সিস্টেম আছে, সেই সেট আপ আছে, সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ বন্ধুরা, প্রথমে যা বলছিলাম যে এই ইনভার্টারটা হচ্ছে 5 in 1, তার মানে একের ভিতরে 5। যেহেতু একের ভিতরে 5, তার মানে একটা ইনভার্টারের ভিতরে 5টা সুযোগ সুবিধা আছে। তার ভিতরে আমরা যদি দেখি, প্রথমত এটা আউটপুট দেয়, অর্থাৎ ডিসি কে এসি করে, এসি কে আবার ডিসি করে ব্যাটারি চার্জ দেয়। দুটো অপশন চলে গেল। এমনকি এদিকে আপনার দুইটা সেট আপ পাবেন, এখান থেকে ডিসি আউটপুট পাবেন, তারপর মোবাইল ইউএসবি পাবেন, মোবাইলে চার্জ দেওয়ার জন্য ডিসপ্লে আছে, তারপর আছে সোলার সিস্টেম। একেবারে সবকিছু হিসাব করলে আসলে 5-এর উপরেই পাওয়া যায়। এর ফ্যাসিলিটি গুলো মূলত 5টার উপরেই পাওয়া যায়। তো একের ভিতরে 5। তো বন্ধুরা আসলে এখন যদি আরেকটু সুযোগ সুবিধার কথা বলি যে এটাতে কি কি চলবে। যেহেতু 3000 ওয়াট, 3000 ওয়াট মানে 3000 ওয়াট যে লোড হবে তা কিন্তু না। 3000 ওয়াটের ভিতরে আপনারা পাবেন সর্বোচ্চ 700-800 ওয়াট বা 1000 ওয়াট। এর বেশি কিন্তু এ থেকে পাওয়া সম্ভব না। এটা হচ্ছে এই ধরনের ইনভার্টার। মূলত যদি 3000-এও যে 3000, অনেক প্রশ্ন করবেন যে 3000 ওয়াটে 3000 ওয়াটই পাবো বা পেতে চাই, তাহলে আপনাকে যাইতে হবে হাইব্রিড ইনভার্টার। যাই সেটা অন্য একটা চ্যাপ্টার। তো এটা থেকে আপনারা 5টা 6টা ফ্যান, 7টা ফ্যান, 8টা ফ্যান পর্যন্ত হয়তো চালাতে পারবেন এট এ টাইম। এর বেশি চালানো কখনোই ঠিক হবে না। তো অনেকে হয়তো মোটর টোটর চালায় দেখানো হয়, মোটর চালাইতে পারবেন স্বল্প টাইমের জন্য। আমি মনে করি কন্টিনিউ চালানো ঠিক হবে না, বা চালানো ঠিকই হবে না এটাতে। ফ্রিজ, অনেকে ফ্রিজ চালায় দেখায়, ড্রিল মেশিন চালায় দেখায়, এগুলো ক্ষণিকের জন্য চালাতে পারে, কন্টিনিউ চালানোর জন্য না। ইনভার্টারটা দিয়ে আমরা ব্যাটারি, যেহেতু 20 এম্পিয়ারের চার্জার, 3000 ওয়াট হওয়া সত্ত্বেও 200 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ দেওয়া যাবে। আরেকটা কাজ আমরা করে দিই, যেটা এক্সেপশনাল বিষয়, সেটা হচ্ছে নর্মালি এই ইনভার্টারগুলোতে ঠিক এরকম 2 পিন দেওয়া থাকে, যার জন্য আপনার এখানে যদি 2 পিন দেওয়াতে উল্টা পাল্টা সম্ভাবনা থাকে, নিউট্রাল ফেস উল্টা হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে ইনভার্টারগুলো দ্রুত নষ্ট হয়। আর আমরা যেটা করে দিই সাধারণত শুরুর থেকে, এবং আমরা করেই এটা সাধারণত আপনাদের প্রোভাইড করি, এখানে 3 পিন প্লাগ টোটালে কেবলটা আমরা চেঞ্জ করে দিই। এতে আপনাদের উল্টা হওয়ার সম্ভাবনা থাকবে না। নিউট্রাল ফেস অ্যাডজাস্ট করে দিব, এক ঠিক এভাবে চলবে। তাতে আপনাদের বাড়ির যে আইপিএস ওয়ারিং সেখানে আপনি চালাতে পারবেন। আমরা যা বলছিলাম যে এটার ভিতর অবস্থানটা আমরা দেখাবো। আমাদের ভিতর অবস্থান ঠিক এরকম, একটু সামনে আসো। পুরোটাই কিন্তু মেশিন। এখানে বড় ট্রানজিস্টর, বড় মসফেট আছে, যেহেতু 3000 ওয়াট, খুব হেভি মসফেট হইতে হবে। চোপার আছে এখানে 3টা, চার্জিং এর জন্য একটা, ইনপুটের জন্য মসফেট আছে। সবকিছু ব্যাপারে প্রচুর মোটামুটি স্ট্রং একটি সার্কিট আমরা কিন্তু পেয়ে গেলাম অলরেডি, এবং 100% অরিজিনাল। এটা কিন্তু কপি না। কপির ক্ষেত্রে মসফেট ছোট হয়ে থাকে সাধারণত। যাই হোক, এখন এটার জন্য আরেকটু, সেটা হচ্ছে আমাদের এখানে একটা সুযোগ পাবেন, সেটা হচ্ছে কাজ করা, রিপেয়ারিং করার সেট আপ কিন্তু আমাদের আছে। আমাদের এক্সট্রা টেকনিশিয়ান আছে, যিনি যদি সার্কিট পুইরা না যায় তাহলে 100% ওপেন করতে পারে। একটা সময় বলতাম যে ইনভার্টারগুলো 90%, 80%, 70% হয়। এখন কেন বলতে পারি আমরা, আমাদের সব ইকুইপমেন্ট আছে, সব কম্পোনেন্ট আছে, এবং ভালো টেকনিশিয়ান আছে। সুতরাং 100%, 100% এটা কিন্তু ওকে করা যায়। নষ্ট হওয়ার পরেও 100% ওকে করার মতো পথ কিন্তু আমাদের আছে। সো এই সিস্টেমটা, অর্থাৎ এই সুযোগটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, যেটা অন্য কোথাও হয়তো নাও পেতে পারেন। আর পাশাপাশি এখন নিবেন কিভাবে, নেওয়ার জন্য সুবিধা আছে দুটাই। হয়তো চলে আসার সুযোগ আছে, আমাদের দোকানপাট আছে, যেহেতু আমাদের প্রতিষ্ঠান আছে। এটা সাভার বাস স্ট্যান্ড, অন্তঃসংস্থা মার্কেটের 3য় তলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম। তাছাড়া আপনাদের আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা চাইলে স্ক্রিন দেওয়া থাকবে নাম্বার, আমাদের সাথে যোগাযোগ করবেন, ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমরা ইনশাল্লাহ বিস্তারিত আরো জানাবো আপনাদের প্রয়োজনে। এমনকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো। এখন সর্বশেষ যেটা হচ্ছে প্রাইস। আমরা এটা প্রাইস এই মুহূর্তে আমরা সাধারণত 6000, 6500 টাকা বিক্রি করে থাকি। এই মুহূর্তে এটা প্রাইস আমরা নিচ্ছি, যেহেতু সর্বশেষ 5800, 6000 টাকা বিক্রি হয়েছে, এই মুহূর্তে পাবেন এটা 5500 টাকা করে। তো বন্ধুরা, যাদের দরকার পড়ে এখনই যোগাযোগ করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।